হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। কেমন হবে যখন ফিমেল সিইও তার কিউট কর্মচারীর প্রেমে পড়ে যায়, কিন্তু সেই কিউট কর্মচারীটি ফিমেল সিইও কে রিজেক্ট করে দেয়। একদিকে অহংকারী ফিমেল সিইও, অপরদিকে কিউট কর্মচারী। তারা কি শেষ পর্যন্ত এক হতে পারবে? তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজকের এই অসাধারণ রোমান্টিক মুভির এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো এবং পরিষ্কার চাই। সে তার একটি শপে এসে সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল, আর এই জন্য সে শপের কর্মীকে চাকরি থেকে বের করে দেয়। এরপরে সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুয়ান। তখন একটি মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে আসে এবং সেই মহিলাকে একটি অফার দেয়। বলে, আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে, এই সেলসম্যান অনেক স্মার্ট। সে কত স্মার্টভাবে এই সিচুয়েশনটি হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার উইকে বলে এই সেলসম্যানের নাম গুয়ান। সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে ছেলেদের ওয়াশরুমে চলে আসে। গুয়ানকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা জেমস টয়লেট। উই দেখে সে সত্যি জেমস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুয়ানের উপরে পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তখন বলে, সকালে কেন আমাকে সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছ নাকি? গুয়ান বলে, আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পরে উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে চিন্তা করতে থাকে সে মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছে। এই ভেবে সে নিজেকে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরের দিন মলে উই গুয়ানকে দেখে। গুয়ান তখন একজন কাস্টমারকে তার হাত ধরে তাদের প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই জেলাস হয়ে বলে, আমি এখানকার সব প্রোডাক্ট কিনবো। গুয়ান তাকে বাইরে ডেকে নিয়ে বলে, এসব কেন করছেন? উই বলে, আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়নকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়। এই শুনে গুয়ন তাকে মানা করে দিয়ে বলে, আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস হয়েছেন। তখনই শপিং মলের আরেকজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়। তাই গুয়ন সমস্যার সমাধান করতে ভেতরে চলে আসে। উই মনে মনে বলে, পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার এবং তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো সে আজকেও যখন উইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তখন উই অনেক রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞেস করে, আজ তুমি এত রেগে আছো কেন? উই বলে, শপিং মলে একজন নতুন এমপ্লয় এসেছে। সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপরে শপিং মলে ইউজি এবং তার আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে, যখন থেকে মিস উই এই কোম্পানির মালিক হয়েছে, তখন থেকেই অনেক এমপ্লয়ি তার আচরণে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। আর তাদের কথাগুলো গুয়ান শুনছিল। আর তখনই মলে কিছু লোকজন এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল। উই এসে বলে, এইসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে, আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন আর এই জন্যই কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই এইসব কথা না শুনে তাকে বলে, তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো।
আর এই শুনে গুয়ন রাগান্বিত হয়ে বলে, আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে, যেখানে লেখা ছিল, আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে, গুয়ন টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো সে আসতে পারেনি। এরপরে সে গুয়নের টিউশন ক্লাসের সামনে চলে আসে। গুয়নকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসনি কেন? সে বলে, আমি ব্যস্ত ছিলাম। তখন তাকে গাড়ির চাবি দেয়, বলে, আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনির চেয়ে বেশি টাকা দেব। গুয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ান্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আর সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে শুধুমাত্র তার বাবার টাকা খরচ করে। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে সেখান থেকে চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত হাত থেকে নিচে পড়ে যায়, আর একটি গাড়ি এসে সেটি নষ্ট করে দেয়। এতে জিনের অনেক মন খারাপ হয়, আর এটি দেখে বাধ্য হয়ে বলে সে আগামীকাল জিনের পার্টিতে অংশগ্রহণ করবে। পরের দিন সে মলে ঢুকেই গুয়নকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগে জিন চলে আসে এবং তাকে বলে, তুমি কালকে বলেছ আমার সাথে আজকে পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের সিনে জিনের পরিবার এবং উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহারকৃত ব্র্যান্ড নিয়ে আলোচনা করছে, যা শুনে বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ান বলে, আমি আগেই না করেছি। তারপরে বলে, মাত্র 1 মাসের জন্য, তারপরে আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 15 দিন ছুটি দেব। এসব শুনেও সে না করে দেয়। তখন বলে, 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে কার থেকে দেখে গুয়নকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়নের সাথে সেই মেয়েটিকে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুয়নের ছোট বোন। আর তাদের কথা শুনে বোঝা যায় গুয়নের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে, তাই সে দিনরাত কাজ করে। আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল। তখন গুয়ন বলে, তুমি মন খারাপ কেন করছো? আমি অবশ্যই তোমাকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাবো। অপরদিকে জিমে ইয়ং এবং উইকে দেখানো হয়, যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল। তখন বলে, আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এইসব করা বন্ধ করো। তখন ইয়ং বলে, যাকে পছন্দ করো তুমি তার সম্পর্কে কি জানো? হয়তোবা তার কোনো গার্লফ্রেন্ড রয়েছে। আর এটি শুনে উইয়ের গতকালকের রাতের কথা মনে পড়ে যায়, যেখানে গুয়ন একটি মেয়েকে জড়িয়ে ধরেছিল। ইয়ংকে বলে, আমি কিভাবে গুয়নের সম্পর্কে জানতে পারবো? ইয়ং বলে, তুমি একটি ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, সেখানে যদি গুয়ন তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয়, তাহলে তুমি বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরের দিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে গুয়নের সাথে কেউ আসেনি। তাই গুয়নকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কেউ আসেনি কেন? আর তুমি কি কাউকে পছন্দ করো? গুয়ন বলে, তাতে তোমার কি? তারপরে তারা সবাই গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়ন উইকে না দেখে খুঁজতে শুরু করে দেয়। যখন গুয়ন তাকে খুঁজে পায়, তখন দেখে রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুয়ন কাছে আসতেই বলে, আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব। গুয়ন বলে, তুমি যেমন আছো সেই রকমই ঠিক আছো। বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে ছোটবেলায় এইরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে তাকে অনেক বেশি স্ট্রিক্ট এবং রুট হতে হবে। গুয়ন তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়ং তাকে জিজ্ঞাসা করে, গতকাল গেম শেষে তোমরা কোথায় গিয়েছিলে? বলে, আমার কিছু মনে নেই। তখন উইয়ের মনে পড়ে সে একটি বই পড়েছিল, যাতে লেখা ছিল, যদি কাউকে ভালোবাসা ফিল করাতে হয় তাহলে তাকে জেলাস ফিল করাতে হবে।
আর এরপরে শপিং মলে জিনকে দেখা যায়, যে উইকে ফুল এবং ডায়মন্ডের নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে, তুমি যে টাকা দিয়েছ সে টাকায় শুধু এই বক্সটি পাবে। তখনই ট্যাক্সির ড্রাইভার এসে ভাড়া চায়। এইসব গুয়ন তার সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে উই গুয়নকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণে সে সেখান থেকে রেগে চলে আসে। তারপরে সে গুয়নের শপে কসমেটিক্স কিনতে আসে। গুয়ন তাকে বলে, তোমার এইসব করার প্রয়োজন নেই। তখনই জিন এসে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে? উই না করে দেয়, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে। উই গুয়নের হাত ধরে বলে, আজ রাতে আমি তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়, আর তখন গুয়ন বাধা দেয়। জিন গুয়নকে বলে, তুমি কে আমাকে বাধা দেওয়ার? সে বলে, আমি তার বয়ফ্রেন্ড। আর যা শুনে জিন তাকে চড় মেরে দেয়, তাই জিন সেখান থেকে চলে যায়। তখন শপের বাইরে এবং ভেতরের লোকজন তাদের এই বিষয়টি ভিডিও করছিল। পরের দিন উই গুয়নের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ন অসুস্থ, তাই সে তাকে নিয়ে বাসায় চলে আসে। উই গুয়নকে বলে, তুমি কেন আমাকে বলনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করেছিলে? আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপরে উই গুয়নের জন্য ইউটিউব দেখে চিকেন স্যুপ তৈরি করে, আর বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি অনেক কষ্টে রান্না করেছি। তখন গুয়ন স্যুপটি টেস্ট করে এবং গুয়নের টেস্ট করা দেখে উইও স্যুপটি টেস্ট করে। টেস্ট করার পরে বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপরে যখন গুয়ন রুম থেকে বাইরে আসে, গুহিকে দেখে অবাক হয়ে যায়। বলে, তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো, আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে তাকে বলে, আপনি নিশ্চয়ই মিস উই। আসলে সে আমার ভাই। আর এটি শুনে উই হতবাক হয়ে যায়। এরপরে উই ইয়ংকে সব কিছু বলে কান্না করছিল। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে। পরের দিনে উই গুয়ানের শপে আসে। তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা বলে না। উই ইউজিকে বলে, তুমি শ্যুটের জন্য রেডি হয়ে যাও, তোমাকে মলে প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুয়ন তার সাথে কথা বলতে চায়, কিন্তু হঠাৎ করে ইয়ং সেখানে চলে আসে। গুয়ন বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। তখন উই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে, আর এটি দেখে গুয়ন অনেক অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল, তখন গুয়ন বলে, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, এবং তাকে বাড়িতে নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়ন উইকে বলে, তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই স্যুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে আমি হয়তো স্বপ্ন দেখছি। পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি নতুন ওয়ালমেট দেখে খুশিতে নাচতে থাকে। সে টেবিলে 2টি প্লেট দেখে গুয়নকে জিজ্ঞাসা করে, বদমেজাজি সে মেয়েটি এখানে এসেছিল কি? গুয়ন বলে, হ্যাঁ, কিন্তু তুমি তাকে প্লিজ এইসব বলো না, কারণ সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই ওয়ালমেটটি সেই তোমাকে গিফট করেছে। কিন্তু গুহি সেখান থেকে রেগে চলে যায় এবং বলে, আমি আর এখানে আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। পরের দিন তারাও শ্যুট করতে আসে। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল, তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে, আর তারা সবাই পালাতে থাকে। গুয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করেই চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে, আমার রুমে ককরোচ। গুয়ান তার রুমে গিয়ে ককরোচটি মেরে ফেলে। তখন উই গুয়নকে জিজ্ঞেস করে, তুমি সব কিছু এত সহজেই সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়ান বলে, আমি ছোটবেলা থেকে এইরকম ছিলাম না। মা মারা যাওয়ার পরে বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় সেটি শিখেছি। পরের দিন সকালে ইউজি এসে বলে সে অনেক অসুস্থ, তাই সে এই শুটিংটি করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে। সে তাদের মধ্যকার বন্ডিং বাড়ানোর জন্য বলে, এই শুটিংটি তোমরা দুজনেই করো। উই রাজি হয়ে যায়। শুটিংয়ের সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সেটি হচ্ছে জিন। উই জিনকে বলে, তুমি আমার পিছু করছো কেন?
জিন বলে, তুমি আমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। উই জিনকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এই জন্য তোমার এইসব সহ্য করেছি, তাই এখান থেকে চলে যাও। পরের সিনে গুয়ন এবং উইয়ের অ্যাড ফটো পুরো শহরেই দেখাচ্ছিল, আর ইয়ং ফটোগুলো দেখে অনেক মন খারাপ করে। পরে গুয়ন গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপিং মলে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে তার শপিং মলের সবচেয়ে দামি নেল পালিশটি গিফট করে। এরপরে গুয়নের ঘরে তারা দুইজন লাঞ্চ করছিল, তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার। এরপরে গুয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে। গুয়ান তাকে পার্কে চমকপ্রদ আলো জ্বলিয়ে সারপ্রাইজ করে দেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই এই আকর্ষণীয় মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের কোনো এক আকর্ষণীয় ভিডিওটিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।